ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জি তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার ঘরে ভাইজানের সভা, এটাকে কেমনভাবে বা কী বলবেন? এটা তার ঘর নয়, এখানকার তিনি লোকসভার এমপি, তার ঘর নয়। আমরা তেনাকে ভোট দিয়ে জিতিয়েছি দিদির ভালোবাসায়। দিদির ভালোবাসায় তিনি দাঁড়িয়েছিল, দিদির ভাইপো হয়, দিদি বলেছে, তা আমরা ভোট দিয়ে জিতিয়েছিলাম। ঘর তেনার না, ঘর তো আমার। ভাইজানের আগমন, ভাইজানের আগমন, স্বাগতম স্বাগতম। ভাইজানের আগমন, ভাইজানের আগমন। ভাইজান হুজুর কে বলা, ভাইজান হুজুর কে বলা। নারাই তাকবীর, নারাই তাকবীর। আলে সুন্নাত ভক্ত মুরিদগণ, ভক্ত মুরিদগণ, নারাই তাকবীর। সিলসিলা হল মুজাহিদুল জামান, সিলসিলা হল মুজাহিদুল জামান। ভাইজান হুজুর কে বলা আগমন, স্বাগতম স্বাগতম। ভাইজান হুজুর কে বলা আগমন, ভাইজান হুজুর কে বলা আগমন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। যুবকদের নয়নের মণি ভাইজান হুজুর কেবলা, যুবকদের নয়নের মণি ভাইজান হুজুর কেবলা। আলে সুন্নাতুল জামাতের কর্ণধার, আলে সুন্নাতুল জামাতের কর্ণধার, আলে সুন্নাতুল জামাতের কর্ণধার। নারাই তাকবীর। সিলসিলা হয় মুজাহিদুল জামাত, সিলসিলা হয় মুজাহিদুল জামাত। ফুরফুরা দরবার আলে সুন্নাতুল জামাত। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা। সিলসিলা হয় মুজাহিদুল জামাত, সিলসিলা হয় মুজাহিদুল জামাত। আলে সুন্নাতুল জামাতের কর্ণধার, আলে সুন্নাতুল জামাতের কর্ণধার। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা। তামাম যুবকদের নয়নের মণি, তামাম যুবকদের নয়নের মণি, তামাম যুবকদের নয়নের মণি। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা। সুন্নাতুল জামাতের কর্ণধার। নারাই তাকবীর। দেখুন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ভালোবাসা, দোয়া নিয়ে, আশীর্বাদ নিয়ে আমরা লড়তে চাইছি। আমরা মানুষকে স্বাধীন দেবো, কোনো মানুষের উপর জুলুম নয়, প্রেশার নয়, লুট নয়, হুমকি নয়। যারা খুশি মনে চাইবে তারা আমাদেরকে সাপোর্ট করবে, এতটুকু আশা নিয়ে আমরা আগাতে চাইছি। ভাইজান, সেই জায়গা থেকে পঞ্চায়েত ভোটে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করা হয়েছে বিভিন্ন জায়গায়, সেই জায়গায় এই যে সামনে বিধানসভা ভোট, এটা কি কীভাবে দেখবেন বা কীভাবে লড়বেন? দেখুন, এটা দুর্ভাগ্যজনক যে আমার বাংলার মানুষের গণতন্ত্রকে হ্রাস করা হচ্ছে। আজকে কেউ বলছে যে নাগরিকত্ব কেড়ে নিয়ে ডি গ্রুপ করে দেবো, ভোটার করতে দেবো না। কেউ নাগরিকত্ব হাতে ধরিয়ে দিয়েও বলছে ভোট দিতে দেবো না। উভয়টারই লক্ষ্য কিন্তু একটা, যে মানুষের গণতন্ত্রকে কেড়ে নাও। গণতন্ত্রকে কেড়ে যারা নিচ্ছে, আমার নজরে মনে হয় তারা অবশ্যই দেশের বিরুদ্ধে, তারা দেশদ্রোহী। দেশবাসীর উচিত হবে নিজের ভোট নিজে দেবো। যারা রুখতে চাইবে কমসে কম তাদের ক্ষমতাকে আগে পরাজিত করা দরকার। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জি তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার ঘরে ভাইজানের সভা, এটাকে কেমনভাবে বা কী বলবেন? এটা তার ঘর নয়, এখানকার তিনি লোকসভার এমপি, তার ঘর নয়। আমরা তেনাকে ভোট দিয়ে জিতিয়েছি দিদির ভালোবাসায়। দিদির ভালোবাসায় তিনি দাঁড়িয়েছিল, দিদির ভাইপো হয়, দিদি বলেছে, তা আমরা ভোট দিয়ে জিতিয়েছিলাম। ঘর তেনার না, ঘর তো আমাদের, প্রত্যেকটা বাঙালি মানুষের, আমাদের প্রত্যেকের ঘর। অতএব সেখানে আমি আগেও এসেছি, আজও আসছি। আগেও যেমন ইনারা আমাদেরকে ভালোবাসতো, আজকে আরও বেশি ভালোবাসছে। কারণ আগে শুধু একটা দিকে ভালোবাসতো, আজকে আর একটা বাড়তি দিক দিয়ে ভালোবাসছে। অতএব দুটো ভালোবাসা এখন পাচ্ছি। এই যে ভোট চলছে বা ভোট আসছে, এই যে বিধানসভা ভোট, সেই জায়গা থেকে আপনার প্রার্থীরা কেমন ন্যূনতম যোগ্যতা শিক্ষিত হবে? না, আমরা শিক্ষিতের গুরুত্বটা সবচেয়ে বেশি দিই, ন্যূনতম না। আমরা শিক্ষার গুরুত্বটা বেশি দিয়েছি, সাথে সাথে ক্যারেক্টারের ব্যাপারটা দেখছি এবং তার বিগত দিনের ইতিহাসটা দেখছি। রাজনীতিতে আসার আগে সে সমাজসেবায় কীভাবে এমনি দরদ দিয়ে ছিল, এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। আপনারা এখানে শাখা সংগঠন তো করবেন, শ্রমিক সংগঠন, মহিলা সংগঠন তো করবেন। অবশ্যই অবশ্যই। আপনাদের বুথ সভাপতি ন্যূনতম যোগ্যতা কেমন হবে? বুথ সভাপতি, অঞ্চল সভাপতি বা ব্লক সভাপতি? আমরা সব জায়গায় চাইছি শিক্ষিতটাকে আগে নিয়ে আসতে, কিন্তু দুঃখের বিষয় আজকে বাংলা ভাষাভাষী মানুষ কম বেশি দেখা যাচ্ছে, শিক্ষাতে বেশিরভাগটাই তো আমরা 100-র মধ্যে 60% তো পিছিয়ে আছি। সেই জায়গায় পাওয়া খুব সম্ভব না হলেও তুলনামূলক তার মাধ্যম থেকে আমরা চাইছি কমসে কম মাধ্যমিক পাস যেন বুথ সভাপতি যা হবে, বুথ সভাপতি যাবে কত মাধ্যমিক পাসটা যেন হয়, এটা চেষ্টা করছি। এবং যত ওপরে যাবে তত আমরা বেশি শিক্ষিত মানুষকে টেনে আনতে চাইছি। কেন শিক্ষা না হলে কখনো মানে
সভ্য সমাজ গড়ে তোলা সম্ভব নয়। আপনার যে 5টা দাবি ছিল আর এখন যে জোট যে কোনো পার্টি যে করবে তো ঠিক দাবি থাকবে না এখন সেই দাবিটার কথা সেটা টেবিলে বসে আলোচনা হবে, অবশ্যই আর ওপেন আলোচনা নয়। আপনারা শ্রমিক সংগঠন করবেন, শ্রমিক শাখা? হ্যাঁ, কেন করবো না? আমরা শ্রমিকদের জন্য, কৃষকদের জন্য, আরে দেশ সেবায় নেমেছি, দেশবাসীর সেবায় নেমেছি। দেশের মধ্যে যত কিছু সমস্যা আছে সব সমস্যার সমাধান আমাদের করতে হবে, কারণ রাজনীতির নামই তো এটাই।